হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। হ্যাঁ, আমরা মোটামুটি আছি, খুব একটা ভালো নেই, কারণ ছেলের হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। তো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো যাই হোক, এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল কিন্তু ভাবিনি এরকম একটা কাণ্ড হবে। তো যাই হোক, এদিকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই কিন্তু আমি সোজা এই যে আমাদের জমিতে চলে গিয়েছিলাম। এই যে আমাদের লাল শাক বুনেছিল, লাল শাকগুলো কিন্তু একটু দেখতে গিয়েছিলাম। তো দেখো খুব সুন্দর আর কি লাল শাকগুলো হয়েছে। তো যাই হোক, এগুলো দেখে আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এই যে একটু মাথাটাও আঁচড়ে নিলাম। আর এদিকে ছেলে এখনও ওঠেনি, ও এখনও ঘুমিয়ে আছে। তো না ওঠাতে আমি ভাবলাম যে না, একটু ফ্রেশ হয়ে নিই। তো যাই হোক, ফ্রেশ হয়ে এই যে একটু খাবারও খেয়ে নিলাম। খই আর এখানে দুধ নিয়েছিলাম একটু, আর একটু কলা দিয়ে মেখে আর কি খেয়ে নিলাম। এদিকে কিন্তু আমার খিদে পেয়ে গিয়েছিল, তাই কিন্তু খেয়ে নিয়েছি। আর এদিকে খেয়ে ছেলে উঠে গেছে। ও উঠে এতটাই বমি শুরু করেছিল, খুব অসুস্থ হয়ে পড়েছিল। বমি কমছিলই না, এরকম বমির সাথে সাথে জ্বরও ছিল। গায়ে প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল গাটা। আর তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, এদিকে ছেলেকে রেখে আমি ভাবলাম যে না, ওকে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যাওয়া দরকার। তো সেই জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো ওকে নিয়ে বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের কাছে। তো যাই হোক, ডাক্তারের কাছে নিয়ে যাই, কি বলে সেটা আর কি তোমরা একটু পরেই দেখতে পাবে। আর কি মেডিসিন দেয় সেটাও তোমাদেরকে বলবো। তো যাই হোক, এই যে দেখো ছেলেকে কিন্তু রেডি করে নিয়েছি। আর ছেলেও কিন্তু একদম নেতিয়ে পড়েছিল, কারণ যেই ছেলে সারাদিন ঘুরতো, দৌড়াতো, ঠিক আছে, দুষ্টামি করতো, সেই ছেলে এতটাই নেতিয়ে পড়েছে, বিছানা ছাড়া, কোল ছাড়া কোনো কিছুই বুঝতে চাইছে না, নিচে নামতে চাইছে না, শুধু শুয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর ডক্টরকে দেখানো কিন্তু হয়েও গেছে। তো ডক্টর বলল যে পেটের আর কি সমস্যা হয়েছে, ওয়েদার খারাপ, সেই জন্য। তো ওয়েদার খারাপের জন্য পেটে এরকম সমস্যা হয়েছে, গ্যাস তৈরি হয়ে গেছে পেটে। তো সেই কারণে বমিটা হচ্ছে, আর এরকম আর কি জ্বরটাও এসেছে। তো পেটটা ঠিক হলে জ্বরটাও কমে যাবে, আর পেটটাও ঠিক হবে। তো যাই হোক, এদিকে দেখো বাড়িতে চলে এসেছি। আর ডক্টর কিন্তু এদিকে মেডিসিন দিয়ে দিয়েছে, আর বলেছে যে শিং মাছের ঝোল দিয়ে আর কি ভাত খেতে। তো শিং মাছ কিন্তু আমরা নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে দেখো একদম নেতিয়ে পড়েছে, আমার দিকে তাকাচ্ছেও না, কথাও বলছে না। তো যাই হোক, ও এভাবেই শুয়েছিল কিছুক্ষণ। তারপরে যে আমি ড্রেস চেঞ্জ করে নিব, এখন চেঞ্জ করে ওকে কিন্তু ওষুধগুলো খাইয়ে দিব। আর সকাল থেকে কিচ্ছু খাইনি, ওকে কিন্তু কিছু খাবারও খাইয়ে দেব। তো এই যে দেখো কেমন একদম চোখ ঠোক লাল হয়ে গেছিলো। তো একদমই খারাপ লাগছিল, গা আগুনের মতো গরম হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে ওকে মেডিসিন দিয়ে দিয়েছি, আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, যাতে একটু ঘুমোয়, আর যাতে ঘুমের পরে ও ঠিক হয়ে যায়। আর এদিকে বাচ্চাদের কোনো কিছু হলে কিন্তু মাদেরকে কিন্তু একদমই ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, তাই না বলো? বাচ্চাদের কিছু হলে একদমই ভালো লাগে না, মন খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো ছেলেকে একদম ঘুম পাড়াতে ঘুমিয়েই পড়েছে, ও শুয়েছিল। তো যাই হোক, ঘুমিয়ে গেছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় বেলা 1টা বেজে গেছে। তো খিদেও কিন্তু পেয়ে গিয়েছিল। তো জ্বরটা একটু কমেছিল, আর টেনশনটাও একটু আমাদের কমেছিল। তো যাই হোক, এদিকে কিন্তু দুপুরের এই যে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে সিম্পল ডাল ভাত আর কি রান্না হয়েছিল, ডাল আলু ভাতে, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর একটা লেবু নিয়েছিলাম, এগুলো দিয়ে খেয়ে নিলাম।
আমি যেহেতু ডেইলি ব্লগ করি তো সেই জন্য আমাকে তো কিছু না কিছু ডেইলি ব্লগ করতেই হবে। তো এরপর অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল ছেলে। তারপরে এই যে আমি কি গিফট আর কি ভাইঝাতুতে পেয়েছি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব, সেটাই আজকে দেখাবো। তো যাই হোক, এই যে দেখো এই শাড়িটা একটা দাদা দিয়েছে। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো, সুতির শাড়ি আর কি, সবসময় বাড়িতে পরার জন্য। তো যাই হোক, শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, ভীষণই ভালো। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো তারপরে যে সেকেন্ড শাড়ি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো এটাও একটা আর কি দাদা দিয়েছে, কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এটা আমার পিস্তত আর কি, আমার পিস্তত 3টে দাদা। তো এটা বড়দা দিয়েছে, এই যে নাইটি দিয়েছে আর হচ্ছে ছেলেকেও দিয়েছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই যে এটা দিয়েছে পিস্তত বড়দা আর কি, আমার ছেলেকে দিয়েছে এটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার তো খুবই ভালো লেগেছে। আর এটা দিয়েছে হচ্ছে পিস্তত মেজদা। তো এই যে সেটাই তোমাদেরকে একটু দেখাবো, কুর্তি দিয়েছে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, কালারটাও কেমন হয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা দেখো। তো পিস্তত মেজদা আর কি আমার ছেলেকেও দিয়েছে, আমার সাথে সাথে ওকেও কিন্তু গিফট করেছে, যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষেই কিন্তু দিয়েছে। তো এই যে এটা দিয়েছে পিস্তত মেজদা, তোমরা দেখো একটু কেমন হয়েছে। আর এই যে হলুদ কালারের এই জামাটা দিয়েছে আমার পিসিমণি। তো পিসিমণি দিয়েছে, আর এটা এই হলুদ কালারেরটা হচ্ছে আমার মা দিয়েছে। তো দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে দেখো কিন্তু এই যে লাল শাক আমাদের বড় হয়ে গেছে, তো সেগুলো কিন্তু তুলতে সবাই মিলে চলে এসেছি জমিতে। তো এই যে তুলে নিচ্ছি লাল শাকগুলো। তো তোমরা কারা কারা লাল শাক খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও। আর অবশ্যই আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারো, বা তোমরা যদি আমাকে বলো তাহলে আমি তোমাদেরকে পাঠিয়েও দিতে পারি। তো তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর যাই হোক, এদিকে ছেলের শরীরটা একদম ঠিক হয়ে গেছে আর আমার মনটাও ভালো হয়ে গেছে। তো যাই হোক, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, অবশ্যই সুস্থ থাকো। আর এই যে দেখো ব্যাগ ভর্তি কিন্তু লাল শাক। তো চলো, গুড নাইট, টাটা বন্ধুরা।